আমার আজকের টিউটোরিয়ালটি একদমই বেসিক লেভেলের একটি টিউটোরিয়াল। যারা অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন, যারা নিজে কিছু করার জন্য চেষ্টা করছেন কিন্তু একটু সাহায্য সহযোগিতার অভাবে আপনারা কাজটি শিখতে পাচ্ছেন না, আপনারা আপনাদের প্রতিভাকে বিকশিত করতে পারছেন না, তাদের জন্যই মূলত আমার এই সিরিজ টিউটোরিয়ালের সূচনা পর্ব। আমি আমার টিউটোরিয়ালটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটি ভাগে আমার বেশ কিছু পর্ব থাকবে এবং প্রত্যেকটি পর্বে আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করছি 20 পর্বে আমার এই সিরিজটি শেষ করতে, এবং আমি আশা করব যে আপনারা সবাই টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখবেন। যারা সম্পূর্ণ নতুন, যারা কাজ শিখতে চাচ্ছেন, আমার টিউটোরিয়ালের সাথে থাকবেন আশা করি। এবং আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি প্রথম টিউটোরিয়াল থেকে এই টিউটোরিয়াল থেকে একদম শেষ টিউটোরিয়াল পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি আপনারা ইন্টারনেট সম্পর্কে একটা ন্যূনতম ধারণা হলেও পাবেন, যা আপনাদের অনেক কাজে লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কাজে চলে যাচ্ছি। এখন আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই, আপনি যদি অনলাইনে কাজ করতে যান আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগ নিতে হবে। এখন প্রশ্ন হলো, ইন্টারনেট সংযোগ আপনি কিভাবে নেবেন? ইন্টারনেট সংযোগ নিতে পারেন আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে, অথবা আপনি মডেম ব্যবহার করে। আরেকটি মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি কেবল কানেকশন দিয়ে সরাসরি ইন্টারনেট নিতে পারেন। এখন আপনাদের অনেকের পক্ষেই কেবল দিয়ে ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড লাইন নেওয়া সম্ভব না, বিটিসিএল এর লাইন নেওয়া সম্ভব না। এজন্য মডেম একটি ভালো পদ্ধতি। আপনারা যে কোনো মোবাইল অপারেটর, গ্রামীণ বাংলালিংক, এয়ারটেল, রবি, বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে কোনো একটি মোবাইল অপারেটর থেকে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করুন এবং আপনার মডেমের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে, যেভাবে হোক আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সচল করুন। এক্ষেত্রে আপনি যদি সমস্যায় পড়েন, আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি যদি ইন্টারনেট সংযোগ না দিতে পারেন আপনার কম্পিউটারে, তাহলে আপনার প্যাকেজ ক্রয় করার পর তাদের হেল্পলাইনে আপনি ফোন করলে একটি সাহায্য পাবেন। তাদেরকে বলবেন যে আমি আমার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে চাচ্ছি কিন্তু আমার সংযোগ হচ্ছে না, আমি এখন কি করব, আমার কি করা উচিত। তারা খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে। আর যারা জানেন তারা তো জানেনই। তো আপনার আমি এখন একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে যারা নোকিয়া মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করেন, তারা খুব সহজেই ইন্টারনেট সংযোগ নিতে পারেন। আপনার হ্যান্ডসেটে সিমটি ইনসার্ট করে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে নোকিয়া পিসি সুইট নামক একটি সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আপনারা এই সফটওয়্যারটি পাবেন অনলাইনে। আপনারা যারা ইন্টারনেটে থেকে ডাউনলোড করতে পারবেন না, তারা বিভিন্ন সিডি পাওয়া যায়, সেসব সিডি থেকেও আপনারা এই নোকিয়া পিসি সুইট সফটওয়্যারটি সংগ্রহ করতে পারেন। তো নোকিয়া পিসি সুইট সফটওয়্যারটি ওপেন করে আপনার মোবাইল ডিভাইসটিকে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারে সংযোগ দিন, এবং আপনার সংযোগটি স্থাপিত হলে এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, আমি মাউস পয়েন্টার যেখানে রেখেছি, দুই পাশে দুটো বার দেখতে পারবেন। একটি বার হচ্ছে নেটওয়ার্কের বার, আপনার মোবাইলে নেটওয়ার্ক কতটুকু আছে সেটি দেখাবে। আরেকটি হচ্ছে যে চার্জের বার। যদি আপনার মোবাইলে চার্জিং অবস্থায় থাকে মোবাইলটি, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলটি চার্জ হচ্ছে। আপনার মোবাইলের ডিভাইসটির নামও এখানে শো করবে। আপনার যদি নামটি শো করে, তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড হয়েছে। এবং তারপর কানেক্ট টু ইন্টারনেটে ক্লিক করবেন। কানেক্ট টু ইন্টারনেটে ক্লিক করার পর আপনার ইন্টারনেটটি সচল হবে এবং আপনার কম্পিউটারে ইন্টারনেট চালানোর উপযোগী হবে। বর্তমানে আমার কম্পিউটারের সাথে এখন কোনো মোবাইলের কানেক্টিভিটি নেই, এ কারণে এটি হচ্ছে না। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করছি, এ কারণে অটোমেটিক্যালি আমার ইন্টারনেট সংযোগ রয়েছে। তো এখন আপনি যদি ইন্টারনেট কানেকশনটি সচল করতে পারেন, তাহলে আপনি ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন এবং অনায়াসে আপনি সকলের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ইন্টারনেট সংযোগ দিবেন আপনার কম্পিউটারে। এবং এ বিষয়ে আসলে বেশি কিছু বলার নেই,
এই বিষয়টি আপনাদের সবারই জানা উচিত। তাই আমি এই বিষয়ে আর বেশি কিছু বলছি না, আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।